আর নবীকে বিদায় দেয়। আবার এক ধরনের মুরব্বীগুলায় তারা একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে তারা বলতেছে, অনেক দূরের পথ অতিক্রম করে মুহাম্মদ আমাদের কাছে আসছে। আমাদের বাপ দাদার ধর্মের নামে বিভিন্ন কটূক্তি করেছে। এই মুহাম্মদ এখান থেকে অক্ষত অবস্থা যদি যায়, তাহলে ও যুবক, তোমাদের মতো যুবক বেঁচে থাকা আর না থাকা তো সমান। যদি নিজেদের ইজ্জত যদি রক্ষা করে করতে চাও, ওই যে মুহাম্মদ তার জান নিয়ে যেন মক্কাতে ফিরে যেন না যাইতে পারে। এই কথা বলে যুবকদেরকে উৎসাহ প্রদান করে নবীর উপর যেন আক্রমণ করে। ওই বখাটে যুবকগুলা এই মুরব্বীদের কথা শোনার কারণে আবার যুবকগুলা নবীর পিছনে ধাওয়া শুরু করলো। বড় বড় পাথরগুলা, যেই পাথরগুলা ধারালো ছিল, ওই পাথরগুলা হাতে নিয়ে নবীকে এরকম ভাবে ছুঁড়ে মারতে শুরু করলো। নবীজির শরীরের ভিতরে যখন পাথর মারতেছে, আবার নবীজি আর তার যে পুত্র ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এবং ছেলে দুইজনে একসাথে যাইতেছে। তাদের পাথরের আঘাত খাওয়ার কারণে আপনার আমার নবী একবার জমিনের মধ্যে পড়ে যাইতেছি, আবার দাঁড়িয়ে যাইতেছে, আবার বসে পড়ে, আবার শুয়ে পড়ে, কখনো জ্ঞান হারায়, আবার কখনো জ্ঞান আবার ফিরে আসে। এইভাবে ওই তায়েফের দুষ্ট যুবকগুলা আপনার আমার নবীকে পাথর দিয়ে আঘাত করে দিয়েছে। এই পাথরের আঘাত খাইতে খাইতে আপনার আমার নবী এক পর্যায়ে একটি খেজুর গাছের বাগানের কাছে চলে গেলেন। ওখানে ছিল খেজুর বাগান আর ছিল আঙ্গুর ফলের বাগান। এবার খেজুর বাগানের ভিতরে আত্মগোপন করতে যখন গেলেন, এবার ওই কাফিরগুলা, যুবকগুলা, বেঈমানগুলা নবীজিকে রক্তাক্ত করে ফেলেছে। নবী জমিনের মধ্যে পড়ে গেল। আর নবী ডাক দিয়ে বলে, শোনো শোনো, কেন আমাদেরকে মারতেছ? ও যুবক, কেন আমাকে মারো? যুবকগুলা বলে, তুমি তো একটা পাগল, এজন্য তোমাকে মারা গেছে। আল্লাহর নবী বলে, আমি পাগল নয়, আমি পাগল নয়, আমি হলাম আল্লাহর পয়গম্বর। তোমরা আমাকে মাইরো না, আমাকে মাইরো না। আবার যখন যুবক যে আছে, ওই যুবকগুলা যখন নবীজির কোনো কথাই শোনে না, মানে না, আবার যায়েদ বিন হারেসাকে ওমার শুরু করবে। যায়েদ বিন হারেসাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলতেছি, ও কাফেরের দলগুলো, ও যুবকগুলো, শোনো, যত মার দেওয়ার মনে চায় আমাকে মারতে পারো, কিন্তু আমার এই সন্তানটাকে ছোট থেকে তাকে আমি লালন পালন করেছি, তাকে আমি মহব্বত করি। আমার আপন কোনো সন্তান নাই, আমার ঔরজাত কোনো সন্তান নাই, একে আমি খুব মহব্বত করি। তাকে আঘাত করবে, আমি নবী এটা সহ্য করতে পারি না। তাকে আর আঘাত করবে না, যত আঘাত করার প্রয়োজন হয় আমাকে আঘাত করো। এইভাবে যখন বলতেছে, যায়েদ বিন হারেসা দুইটা হাত ছড়াইয়া দিয়া নবীজিকে ধরলেন। ধরার পরে কাফেরদেরকে বলতেছি, ও বেঈমানের দল, যত আঘাত করার আমাকে করো, কিন্তু আমার আব্বাকে তুমি আঘাত করো না। নবী বলতেছে, আমার সন্তানকে আঘাত করতে পারবে না, আমাকে আঘাত করো। আর সন্তান বলতেছে, আমাকে আঘাত করো, আমার বাবাকে কোনো আঘাত করবে না। বাপ এবং ছেলে, নবীজি আর যায়েদ বিন হারেসা যখন বারবার এমন করতেছে, ওই বেঈমান কাফেরগুলা এক পর্যায়ে যায়েদ বিন হারেসা যেহেতু ডিস্টার্ব করতেছে, এ কারণে যায়েদ বিন হারেসার দুইটা হাত, দুইটা পা একটা খেজুর গাছের ভিতরে, হাতের ভিতরে রশি লাগাইল, পায়ের মধ্যে রশি লাগাইল, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি লাগাইয়া যায়েদ বিন হারেসাকে এরকম ভাবে আবদ্ধ করে রাখলো, কোনোভাবেই যেন বাধাগ্রস্ত যেত না করতে পারে। এইভাবে ওই কাফের বেঈমানগুলা নবীজিকে রক্তাক্ত করতেছে, যে যেইভাবে পারে সেভাবে আঘাত করতেছে। নবীজি শুধু বলতেছে, ও যুবক, আমাকে মায়েরো না, আমাকে মায়েরো না, আমি পাগল নয়, আমি পাগল নয়, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহর নবী, আমাকে তোমরা পাগল কেন মনে করেছ? যুবক করে বলে, তুমি তো নিশ্চয়ই পাগল, এই জন্যই তো তোমাকে মারা গেছে। এক পর্যায়ে ওই খেজুর বাগানের যিনি মালিক ছিলেন,
ওই মালিক পর্যন্ত আসলো, আসার পরে বলতেছে এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হবে না, কখনো পাগল হবে না। এত সুন্দর চেহারার অধিকারী মানুষকে কখনো তোমরা দেখেছো? দেখো নাই। এই জন্য তোমাদেরকে বলি, ও যুবকের দল, শোনো, এই মহামানবকে তোমরা কেউ আঘাত করবে না, পারলে আমাকে আঘাত করো, এরপরে মুহাম্মদকেও তোমরা আঘাত করেও না। কোনো কথা শুনলো না। এক পর্যায়ে নবী আমার বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে আছে, আর জিবরাইলের অপেক্ষা করে। দেখি আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে। নবীজি জমিনের মধ্যে যখন শুয়ে আছে, মনে হয় মারা গেছে, এই অবস্থা দেখে ওই দুষ্ট ছেলেগুলা, যুবকগুলা মনে করলো মুহাম্মদের মরণ হয়ে গেছে, মুহাম্মদের মরণ হয়ে গেছে, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, এখানে আর থাকা যাবে না, চলো আমরা চলে যাই। যেই মাত্র যুবকগুলো চলে যাইতেছে, ওই মুহূর্তে নবীজির কষ্টের কারণে, ব্যথার যন্ত্রণায় নবীর জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে গেছে। যেই মাত্র জিহ্বা বের হয়ে গেছে, ওই যে বাগানের মালিক ছিল, ওই বাগানের মালিক তাড়াতাড়ি করে গিয়া ওখানে যে আঙ্গুরের যে বাগান ছিল, আঙ্গুর গাছ থেকে অনেকগুলো আঙ্গুর সংগ্রহ করলো, এসে হাত দিয়া এত জোরে চাপ দিয়েছে, চাপ দেওয়ার কারণে রস বের হয়েছে। আর ওই রসগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার মধ্যে পড়ে গেছে। নবীজির হুঁশ ফিরে আসছে, আরো বেশি চাপ দেওয়ার কারণে এবার নবীজির জ্ঞান ফিরে আসলো। আবার নবীজির যখন জ্ঞান ফিরে আসলো, আবার যায়েদ বিন হারেসা তার বাদনগুলো যখন খুলে দেওয়া হলো, এবার নবীজি রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে, আর জিবরাইলের অপেক্ষা করতেছে। আবার জিবরাইলের আগমন হলো, জিবরাইল এসে নবীজিকে সালাম দেয় আর সান্ত্বনা দিতে চায়। আবার আপনার আমার নবী কান্না জড়িত কণ্ঠে বলতেছে, ও জিবরাইল, এতক্ষণ তুমি কোথায় ছিলা? কেবল তুমি এসেছো, তোমার কি দরকার ছিল? তোমার তো আর এখন প্রয়োজন নাই। আমি এতক্ষণ মায়ের খাইলাম, আর ওই কাফির বেঈমানগুলা আমাকে রক্তাক্ত করলো, তুমি কোথায় ছিলা? তোমার রব তোমাকে কে বলেছে? এখন তুমি কি করবা? তোমাকে দিয়ে আমি কি করব? তুমি একা এসেছো না কি এনেছো আমাকে বলো। জিবরাইল ডাক দিয়া বলে, ও নবী, আমি একা একা আসি নাই, আমি 40,000 ফেরেশতা সঙ্গে নিয়ে এখানে আগমন করেছি। এই পাশে যে পাহাড় আছে, ওই পাহাড়ের কাছে 20,000, ওই পাহাড়ের কাছে 20,000 আছে। ও নবী, আপনি শুধু আমাকে যদি পারমিশন দেন, তাহলে 2টা পাহাড়কে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এই তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দিব। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না না না, এটা তোমাকে করতে হবে না। তারা বুঝে নাই, তারা চিনে নাই, তারা বুঝে নাই, তারা আমাকে চিনে নাই, তারা বুঝতে পারে নাই অদূর ভবিষ্যতে তারা আমাকে জানবে, আমার কালিমা তারা এরকম ভাবে গ্রহণ করবে। না জিবরাইল, না, আমাকে এরকম ভাবে তারা যতই মারুক না কেন, আমি তাদের ব্যাপারে কোনো অভিযোগ করব না। আল্লাহ তাআলা বলতেছি, আল্লাহর ব্যাপারে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এতক্ষণ তুমি কেন আসো নাই? কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ও নবী, ক্ষমা করবেন, মাফ করবেন, বেয়াদবি করবেন না। ও নবী, আমি আসতে চেয়েছিলাম আপনাকে বেঈমানগুলা যখন রক্তাক্ত করে, আমি আসমানে বসে বসে ক্রন্দন করতেছিলাম, আর আল্লাহ তাআলা আমাকে শ্রীকল দ্বারা বেঁধে আটকাই দিয়েছিল। আমি শুধু বলেছি, ও নবী, ও রব, ও আল্লাহ, তোমার বন্ধুকে ওই কাফেরের বাচ্চারা, ওই বেঈমানগুলা রক্তাক্ত করতেছে। ও মালিক, তুমি আমাকে পারমিশন দাও, আমাকে পারমিশন দাও, তোমার হাবিবকে, তোমার বন্ধুকে আমি গিয়া বাঁচাইব। এইভাবে যখন বারবার বলল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আসতে দেয় না, আসতে দেয় না। আর আল্লাহ আমাকে কি বলেছে আপনি জানেননি? ও নবী, আল্লাহ তাআলা বলে, জিবরাইল থামো, ও জিবরাইল খামোশ হয়ে যাও, আমার বন্ধু মার খাইতেছে, আরো মার খাইবে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে আরো মার খাওয়াইব, পাথরের আঘাত আরো তার শরীরের ভিতরে পড়বে, এটাই আমি আল্লাহ তাআলা চাইতেছি। জিবরাইল বলে, ও রব, কেন এমন আপনি চাইতেছেন? আল্লাহ তাআলা বলে, আমার নবীকে, আমার হাবিবকে পাথরের আঘাত খাওয়ানোর মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উম্মতের গুনাহগুলা মাফ করাইতেছি। নবীকে মার খাওয়াইয়া আল্লাহ তাআলা উম্মতের গুনাহগুলাকে মাফ করাইতেছে। অন্য বর্ণনার মধ্যে আসছে,
আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বিশেষ একটা দোয়া দিয়েছিলেন, যেইভাবে দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ তাআলা ওইভাবে কবুল করবে। সমস্ত নবীগুলা তাদের প্রত্যেকের দোয়াগুলা খতম করেছে, দুনিয়াতেই সেটা কাজে লাগাইছে। আর আপনার আমার নবী ওই বিশেষ দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছে। নবীকে প্রশ্ন করা হয়, আপনার দোয়াটা আপনি কেন কাজে লাগাইলেন না, ব্যাপারটা কি, কারণ কি? নবী আমার ডাক দেয়া বলে, আমি যদি সব দোয়া যদি দুনিয়ার ভিতরে যদি কাজে লাগাই তাহলে পরকালে আমি কি করব? ও আল্লাহ, এজন্য আমাকে ওই যে বেঈমানগুলা যতই ধরনের কষ্ট দেখ না কেন, যতই নির্যাতন করুক না কেন, এগুলোর কোনো বিচার আমি এই জমিনের ভিতরে চাই না, এই দুনিয়ার মধ্যে আমি চাই না। ও আল্লাহ, পরকালে আপনার কাছে আমার একটা আরজি থাকবে, একটা দরখাস্ত থাকবে। ওই তায়েফের যুবক বান্দাগুলা, যুবকরা যেইভাবে বৃষ্টির মতো আমার উপর পাথর ছুঁড়ে মেরেছিল, ওই এক একটা পাথরের খাতিরে আল্লাহ ময়দানে হাসরে তুমি আমার লক্ষ কোটি কোটি উম্মতের গুনাহগুলোকে মাফ করে দিবা। এ কারণে নবী সেই দোয়াটা দুনিয়ার ভিতরে কাজে লাগাই নাই। এক নম্বর হলো রজব মাসের প্রথম সপ্তাহে নিজের যে চাচা ছিল আবু তালেবের মরণ হলো, দ্বিতীয় সপ্তাহে নিজের যে বিবি ছিল খাদিজার মরণ হয়ে গেল, তৃতীয় সপ্তাহের ভিতরে ওই যে তায়েববাসীদের ভিতরে যখন নবী চলে গেছিলেন, ওই তায়েববাসীরা নবীজিকে রক্তাক্ত করেছিলেন। এরপরে যখন মক্কার মধ্যে যখন ফিরে আসবে, আবার জিবরাইল আলাইহিস সালাম যখন বিশ্ব নবীর কাছে গেল, যাওয়ার পরে বিশ্ব নবীকে বলে, শোনো, আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না, তুমি আমাকে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে যখন নিয়ে আসা হয়, উম্মে হানি নবীজির চাচাতো বোন ছিলেন, তার ঘরের ভিতরে যখন বিছানা করে দিল, শুয়ে পড়ল, আবার রক্তগুলো নবীজির বোন উম্মে হানি এরকম ভাবে মুছতে শুরু করলেন, পরিষ্কার করতে শুরু করলেন, ভালো জামা পরায় দিলেন। আর আপনার আমার নবী তিনি কাবার দিকে তাকাইয়া টার্গেট করে বলতেছে, ও কাবার মালিক, কাবারে আমাকে যে কাফের বলা এইভাবে রক্তাক্ত করলো, তোর রব কোথায় ছিল? তোর রব কি দেখে নাই আমাকে কি অবস্থা করেছে? এই কথা বলার পরে উম্মে হানির ঘরের ভিতরে আপনার আমার নবী ঘুমের ঘরে চলে যায়। ওখান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, যাও 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 জিবরাইল, আমার বন্ধুর মনের ভিতরে অনেক কষ্ট, বিবি হারাইছে, চাচাকে হারাইছে, তায়েববাসীদের রক্তাক্ত নবীজিকে করে দিয়েছে, আমার বন্ধুকে দুনিয়ার ভিতরে সান্ত্বনা দিলে হবে না, সান্ত্বনা দিলে হবে না, আমার বিশেষ জায়গা আমার আরশে আজিমে আমার বন্ধুকে ডেকে আমি সান্ত্বনা দিতে চাই। যাও জিবরাইল যাও, তাড়াতাড়ি করে গিয়ে আমার বন্ধুকে নিয়ে আমার আরশে মুআল্লার ভিতরে পৌঁছায়া দাও। এটাই হলো মিরাজ। ওখান থেকে নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমে উঠেছেন। যেহেতু সময় হয়ে গেছে।